আসসালামু আলাইকুম। আজকে আমার এই ভিডিওটা থাকছে রাজা সীতারাম রায়ের ইতিহাস এবং তার বৈঠকখানার কিছু ভিডিও। রাজা সীতারাম রায়ের প্রাসাদ দুর্গ। রাজা সীতারাম রায় বাংলার রাজা সীতারাম রায় ১৬৫৮ সাল থেকে ১৭১৪ সাল পর্যন্ত বাংলার একজন রাজা মুঘল সাম্রাজ্যের এক সামন্ত, যিনি মুসলিমদের বিরুদ্ধে বিরোধিতা ঘোষণা করে একটি স্বল্পস্থায়ী হিন্দু রাজ্যের প্রতিষ্ঠান করেছিলেন রাজা সীতারাম রায়। বাংলাদেশের মাগুরা সদর উপজেলা থেকে প্রায় ২৫ কিলোমিটার দক্ষিণ-পূর্ব মধুমতি নদীর তীরে একটি প্রত্নস্থান, যা স্থানীয়ভাবে রাজবাড়ী পরিচিত। সপ্তদশ হতে অষ্টাদশ স্মৃতিচিহ্ন হিসেবে বিবেচনা করা হয়। বাংলাদেশের মাগুরা সদর উপজেলা থেকে প্রায় ২৫ কিলোমিটার দক্ষিণ-পূর্ব মধুমতি নদীর তীরে একটি প্রত্নস্থান, যা স্থানীয়ভাবে রাজবাড়ী পরিচিত। সপ্তদশ হতে অষ্টাদশ স্মৃতিচিহ্ন হিসেবে বিবেচনা করা হয়। মুর্শিদাবাদের নবাব সরকারের একজন আমলা সীতারাম রায় এ প্রাসাদে দুর্গটি নির্মাণ করেছেন রাজা সীতারাম রায়। আমলা থেকে জমিদার এর পরে স্বীকৃতি প্রতিভার বলে রাজা সীতারাম রায় উপাধি লাভ করেন। রাজা সীতারাম রায় উপাধি লাভের পর সীতারাম রায় রাজার মতনই রাজ্য বিস্তার করতে থাকে এবং সেনাবল বৃদ্ধি করেন। তিনি পার্শ্ববর্তী জমিদারদের ভূমি সম্পত্তি দখল করেন। রাজা সীতারাম রায় তিনি নবাব সরকার রাজত্ব প্রদান বন্ধ করেন এবং স্বাধীন করেন। সর্বোচ্চ রাজার মতনই জমিদারি পরিবর্তন করেন রাজা সীতারাম রায়। নিজ শাসন ব্যবস্থা, জমিদারি সুরক্ষা পদক্ষেপ হিসেবে সীতারাম রায় শান্তি গড়ে তোলেন রাজা সীতারাম রায় এবং গড়ে তোলেন দুর্গ, কাচারি বাড়ি, পরীক্ষা পরিবেষ্টিত রাজপ্রাসাদ এবং গড়ে তোলেন পূজার জন্য দেবালয় নির্মাণ করেন। রাজা সীতারাম রায় জনগণের জন্য খনন করেন কিছু জলাশয়। মাগুরা জেলায় ভিন্ন জায়গায় ছিটিয়ে ছড়িয়ে রয়েছে তার নামে রয়েছে কিছু এলাকা এবং পুকুর। রাজা সীতারাম রায় তার বাড়ির সামনে নির্মাণ করেন একটি শিব মন্দির।